নায়ক সালমান শাহ হত্যার শিকার হয়েছেন দাবি করে মায়ের দায়ের করা মামলার শুনানি ফের পিছিয়েছে। হত্যা মামলা হিসেবে দায়েরকৃত মামলাটি গৃহীত হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন। মঙ্গলবার বাদীপক্ষের শুনানি পেছানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। আর জানাচ্ছেন আরিফ হক। মঙ্গলবার বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে আসেন চিত্রনায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুম। চিত্রনায়কের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানির তারিখ নির্ধারিত ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানি পেছানোর আবেদন করেন নীলার আইনজীবী। শুনানি শেষে বিচারক ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সালমানের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানিয়েছেন তারা। ২০২১ সালে ২০ সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, পিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলে আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। তো এই বিষয়টা আমরা উল্লেখ করি। এখন আমরা অগ্রগতি করব, সামনে আমাদের যে ডেটটা আছে ডেটে আমরা শুনানি করব। আমরা এই দীর্ঘ এত বছর থেকে লড়াই করতেছি, আশা করি এইবার এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় এটা ট্রান্সফার হবে, এইটাই আমাদের দাবি এবং আমাদের কাছে অজস্র প্রমাণ আছে। এদিন আদালত প্রাঙ্গণে ছুটে এসেছিলেন চিত্রনায়ক সালমান শাহর ভক্তরা। তারা বলছেন সঠিক তদন্ত হয়নি, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেন তখন থেকে আমরা এটাকে নারাজি দিয়ে আসছি, আমরা মানি নাই, কারণ ওখানে অনেক ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন আছে ওনাদের। এই যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা আসছি, তারপর যেন আমরা ন্যায় বিচারটা পাই। আমাদের অনলি রিকোয়েস্ট, ওনারা যেন এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে খুনি সামিরা হক ওনার দলবল নিয়ে খুন করছে হত্যাকারী, ওনাদের বিচার করা হোক। সামিরা হককে আমি কিছু কথা বলতে চাই, যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকে তাহলে এটা প্রমাণের দায় কিন্তু তার, কারণ দাবিটা সে করছে, তার পরিবার করছে না। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে নায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর সিআইডি ও পিবিআইয়ের তদন্তে হত্যার প্রমাণ মেলেনি। বিচার বিভাগীয় তদন্তেও একই তথ্য উঠে আসে। তবে পরিবার ও ভক্তরা এখনো বলছে হত্যা করা হয় সালমানকে। দাবি উঠেছে আরও তদন্তের। আরিফ হক, ৭১, ঢাকা।